আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নিউবর্ন বেবির জন্য কেক বানাবো। সেটার জন্য আমি প্রথমেই ভ্যানিলা বেস নিয়ে নিয়েছি। আগে থেকে ক্রাম কোট করে রাখা ছিল। এখন আমি এটাকে হুইপড ক্রিমের সাহায্যে ফাইনালাইজিং করে নিচ্ছি। একটা প্যালেট নাইফের সাহায্যে স্মুথ আউট করে নিব। দেন স্ক্র্যাপারের সাহায্যে আবার টার্ন করে স্মুথ করে নিব। এবার একটা প্যালেট নাইফের সাহায্যে এজেসগুলোকে স্মুথ করে নিব টাইম নিয়ে। ভিডিও দেখানোর যেহেতু ফাস্ট করবেন না, আপনার টাইম নেবেন, কারণ একটা কেকের স্মুথ ফিনিশিং অনেক দরকার। সো এটার জন্য জেন্টেলভাবে করতে হবে যেন আপনি এটা একটা স্মুথ ফিনিশিং দিতে পারেন। দেন ফট লাইন ক্রিয়েট করতে চেয়েছি আমি, এটার জন্য পিঙ্ক কালারের ক্রিম নিয়ে নিয়েছি এবং এটাকে প্যালেট নাইফের সাহায্যে স্মুথ আউট করে নিব প্রথমে, তারপরে স্ক্র্যাপারের সাহায্যে আরেকবার স্মুথ আউট করে নিব যেন এটা দেখতে আরও সুন্দর লাগে। দেন আমি লিকুইড ডাস্ট নিয়ে নিয়েছি, গোল্ড ডাস্ট নিয়ে নিয়েছি, এটাকে লিকুইড করে নিয়েছি, নিয়ে ফন্টাইনটাকে ইনহ্যান্স করে দিব যেন কেকটা দেখতে আরেকটু সুন্দর লাগে আর এলিগেন্ট লাগে। আর অবশ্যই এটার জন্য একটা 0 সাইজের ব্রাশ ইউজ করবেন আপনারা, আর টাইম নিয়ে করবেন যেন লাইনগুলো সুন্দর হয়। দেন আমি রোজেট করে নিচ্ছি। রোজেট করার জন্য আমি 1M নজল ইউজ করেছি অ্যান্ড পিছনে যে সাদা পেস্টটা দেখতে পাচ্ছেন যেটার উপর করেছি, এটার জন্য আমি হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছিলাম, কারণ এটাকে আমি একটা স্ট্যান্ডিং লুক দিতে চেয়েছি আর কি। তো আমি ওপরের পার্টের জন্য 3টে রোজেট ইউজ করেছি একইভাবে। আর হোয়াইট চকলেটটাকে মেল্ট করে নিয়ে এটাকে প্রপার শেপ দিয়ে ফ্রিজিং করে নিয়েছি 5 থেকে 10 মিনিটের জন্য। অবশ্যই রেফ্রিজারেটরে রেখে দেবেন, রেখে 5 থেকে 10 মিনিট রেফ্রিজারেট করে নিলে আপনারা এরকম একটা টপার পেয়ে যাবেন এবং ওটার পর 1M নজল দিয়ে সোয়ার্ল করলেই আপনি এরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন। দেন আবার 1M নজল দিয়ে আমি কেকের বটম লাইনে একটা রোজেট ক্রিয়েট করব একটা কর্নারে। দেন আমি আরেকটা নজল নিয়েছি, এটার নাম মনে নেই আপাতত। তো এই নজলটার সাহায্যে আমি একটু এভাবে ডিজাইন করে নিচ্ছি। ভিডিও দেখানো অনুযায়ী আপনারা এভাবে করে নিতে পারবেন বা আপনারা আপনাদের ইচ্ছা মতো পজিশনিং চেঞ্জ করতে পারবেন। আমি এরকম একটা লুক চেয়েছিলাম, সো দ্যাট আমি এভাবে করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো ইউজ করতে পারেন। দেন রোজেটগুলোকে এনহ্যান্স করার জন্য আমি হোয়াইট পার্স ইউজ করছি। অ্যান্ড লাস্টলি আমি কিছু টপার প্রিন্ট আউট করে রেখেছিলাম আগে থেকে, ওগুলো ইনসার্ট করে দিচ্ছি এখন কেকে। আমার পছন্দ অনুযায়ী আমি এগুলোকে ইনসার্ট করে নিচ্ছি। এটা আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন, এনি কাইন্ড অফ টপার আপনারা ইউজ করতে পারেন। এটা কেকটাকে আরও একটু কিউট লুকস দিবে, আরও বেবি বেবি ভাইব দিচ্ছে, এটার জন্য আমি এটা ইউজ করেছি। এই তো মাই কেক ইজ অলমোস্ট ডান অ্যান্ড আমি এটাকে আর একটু এনহান্স করার জন্য হোয়াইট পার্টস দিয়ে দিয়েছি। হোপ ইউ গাইজ এনজয়েড ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।